প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য যে আমরা প্যাটার্ন অধ্যায়ের যে সৃজনশীল করছিলাম সেই ধারাবাহিকতা আমরা আজকে 2 নম্বর অঙ্কটা সলভ করছি। এটা জেএসসি তে ময়মনসিংহ বোর্ড 2019 সালে আসছিল। তো এখানে 1 নম্বর দিয়ে একটা প্যাটার্ন দেওয়া আছে, আবার 2 নম্বরে দেখো একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। তো ক নম্বরে বলেছে 4ক + 1 এই বীজগাণিতিক রাশির তৃতীয় এবং চতুর্থ চিত্র অঙ্কন করো। তো এই বীজগাণিতিক রাশি থেকে আমাদের তৃতীয় আর চতুর্থ পদ কত হবে সেটা আগে বের করে নিতে হবে। তারপর সেটা আমাদের দেখতে হবে যে কিভাবে চিত্র দিয়ে আমরা সেই জিনিসটা পূর্ণ করতে পারি। তো আমরা এখন ক নম্বরটা শুরু করছি। তো আমাদের যে বীজগাণিতিক রাশিটা ছিল সেটা আমরা আগে তুলে নিই। 2 ক। তো এখানে দেওয়া আছে দিয়ে আমরা বীজগাণিতিক রাশিটা নিয়ে নিচ্ছি। বীজগাণিতিক রাশি। তো এই রাশিটা দেওয়া ছিল 4ক + 1। তো এইখানে দেখো বলেছিল যে তৃতীয় আর চতুর্থ চিত্র, তাহলে তৃতীয় পদ বের করতে হবে। তো তৃতীয় পদ মানে হচ্ছে ওই বীজগাণিতিক রাশিতে ক এর মানটা 3 বসাতে হবে, অর্থাৎ 4 × 3 + 1। তাহলে এটা 3 × 4 = 12, 12 + 1 তাহলে হবে 13। তো একইভাবে আমরা দেখো চতুর্থ পদ বের করতে গেলে এখানে ক এর মানটা আমরা 4 বসাবো, তাহলে 4 × 4 + 1 তাহলে 16 + 1 অর্থাৎ 17। এখন আমাদের এমন একটা চিত্র তৈরি করতে হবে যেখানে হচ্ছে যে প্রথম চিত্রটায় 13টা রেখাংশ থাকবে আর দ্বিতীয় চিত্রটায় 17টা রেখাংশ থাকবে। তো আমরা দেখো কিভাবে জিনিসটা করব। তো আমরা যদি এইভাবে ভাবি যে 13টা রেখাংশ, এটা হচ্ছে তৃতীয় চিত্রে 13টা রেখাংশ, আর এইখানে আমরা যদি একটু ভাবি যে ডিফারেন্স কত করে আছে, দেখো পার্থক্য 13, 14, 15, 16, 17 4 4 করে ডিফারেন্স আছে। হ্যাঁ, তাহলে 4 করে যদি ডিফারেন্স থাকে তাহলে আমরা আমি যদি দেখো এইভাবে কোনো একটা চতুর্ভুজ আঁকি, তাহলে প্রথম চিত্রে থাকবে 4টা, তার পরবর্তী চিত্র যদি এইভাবে আঁকি যে এখানে 2টা চতুর্ভুজ দেবো, তাহলে এখানে থাকে 4 আর এখানে 1 2 3 4 5 6 7। তো 4 7, 4 7 হলে কিন্তু এটা 3-এর ডিফারেন্স হয়, তাই না? তাহলে এখানে আমরা 5 বাহু যুক্ত যদি কিছু আঁকতে পারি, 1 2 3 4 5, 1 2 3 4 5। তো সিম্পলি দেখো আর একটা চিত্র এখানে আমরা আঁকতে পারি, সেটা হচ্ছে এরকম যে 1 2 3 4 5, এর সাথে দেখো 6 7 8 9 10 11 12। এই যে এখানে দেখো মোট 13টা রেখাংশ চলে আসছে। তো এটাকে আমরা দেখো তৃতীয় চিত্র বলে দিতে পারি। তাহলে 1 2 3 4 5, অর্থাৎ আমরা যেটা প্রথমে দেখলাম যে 4 বাহুযুক্ত যদি আমরা কিছু নিই তাহলে কিন্তু 3-এর ডিফারেন্স হয়, কেননা পরের বার 2টা চতুর্ভুজ আঁকলে একটা বাহু শর্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে এইখানে যেহেতু ডিফারেন্স আমাদের 13 14 15 4-এর ডিফারেন্স, তাহলে সেক্ষেত্রে 5 বাহুযুক্ত আমাদের একটা ছবি আঁকতে হবে। তো এর সাথেই যদি আমরা আরেকটা আঁকে দিই তাহলে কিন্তু চতুর্থ চিত্রটা হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এটা হচ্ছে আমাদের চতুর্থ চিত্র। তো এটাই কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার। আচ্ছা, এরপর খ নম্বরে যেটা চাওয়া হয়েছে যে 1 নং প্যাটার্নটির কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। অর্থাৎ এই যে 1 নম্বর প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা আমাদের এখানে খ নম্বরে প্রথমে তুলে নিতে হবে। আমরা 1 নম্বর যে অঙ্কটা ছিল, তোমরা আগের পার্টগুলো দেখতে গেলে ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। সেখানেও কিন্তু আমাদের এরকম একটা বীজগাণিতিক রাশি আমরা গঠন করেছিলাম। তো এটা সাধারণত কমন অঙ্ক থাকেই। হ্যাঁ, 1 নং প্যাটার্নটা আমরা যদি তুলে নিই তাহলে এখানে ছিল 8 13 18 23 কমা দিয়ে ডট ডট ডট। তো
এই পাশাপাশি দুটি সংখ্যার আমরা পার্থক্য বের করে নেব। পার্থক্য পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করা, অর্থাৎ এই 13 থেকে দেখো 8 বিয়োগ করলেও 5, আবার 18 থেকে 13 বিয়োগ করলেও 5, আবার 23 থেকে 18 বিয়োগ করলেও 5। তো যেগুলোতে বীজগাণিতিক রাশি চাবে সেখানে সবগুলো অঙ্কেই দেখবা যে তোমরা এই পার্থক্যটা আসলে একই থাকবে। তো এখানে আমরা একটা লাইন লিখবো যে প্রতি ক্ষেত্রে, অনেকে যেমন বলে যে প্রতি ক্ষেত্রে পার্থক্য 5 করে বাড়ছে, এটা কিন্তু ভুল। পার্থক্যটা দেখো প্রতি ক্ষেত্রে একই আছে, আসলে সংখ্যাগুলো 5 করে বাড়ছে। তাহলে আমরা বলবো যে প্রতি ক্ষেত্রে পার্থক্য 5। তো আমি খুব একটা সহজ সিস্টেম তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে রাফে তোমরা যেটা করবে, এই পার্থক্য যত আসছিল তার সাথে একটা ক লাগিয়ে দেবে। তারপর এই কয়ের বদলে তোমরা যদি 1 বসাও তাহলে এই প্রথম পদটা আসতে হবে, 2 বসালে দ্বিতীয়, 3 বসালে তৃতীয়, 4 বসালে চতুর্থ, যে কোনো একটা দিয়ে পরীক্ষা করলেই হবে। তো দেখো এখানে আমি কয়ের মান যদি 1 বসাই, হ্যাঁ, তাহলে এটা গুণন সম্পর্ক, 5 গুণন 1 কত হয়, 5 × 5, তাহলে প্রথম পদে আছে কত, 8, তার মানে আরো 3 লাগে। তো এটি কিন্তু আমাদের বীজগাণিতিক রাশি অর্থাৎ অ্যান্সার। আমি যদি দ্বিতীয় পদ দিয়ে করি তাহলে দেখো কয়ের মান 2 বসাবো, 5 × 2 = 10, তো দ্বিতীয় পদে আছে 13, তার মানে 3 লাগে, যে কোনো একটা দিয়ে পরীক্ষা করলেই হবে। তো যেহেতু এখানে 4 মার্কস আছে, একবারে লিখে তো আর আমাকে ফুল মার্কস দেবে না। এই কারণে আমরা যেটা করব রাফে, রাফে এটা করে নিয়ে এখানে যেটা করব যে প্রথম পদ, ওই যে প্যাটার্নের প্রথম পদ 8 ছিল এটা লিখবো, আর এই রাফে এটা দেখে দেখেই রাশিটাতে আমরা কয়ের মান 1 বসিয়ে দেখাবো, যেহেতু প্রথম পদ। তাহলে 5 × 1 + 3, দেখো 8 চলে আসছে। তারপর ওইখানে যে কয়টা পদ আছে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব। 13, তো দ্বিতীয় পদ মানে হচ্ছে কয়ের মান 2, তাহলে 5 × 2 + 3। এরপর দেখো তৃতীয় পদ, তৃতীয় পদ ছিল আমাদের প্যাটার্নে কত, 18, তাহলে তৃতীয় হলে কয়ের মানটা এই জায়গাটায় আমরা 3 বসিয়ে দেখাবো, এই যে দেখো। এরপর চতুর্থ পদ 23, তাহলে চতুর্থ হলে কয়ের মান হবে 4। তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো, এই যে এটা একই আছে, এই জায়গাটায় শুধুমাত্র পরিবর্তন আসছে, যেটা পরিবর্তন সেটাই হচ্ছে চলক, আর এগুলো কিন্তু একই আছে, অর্থাৎ আমরা উত্তর কিন্তু আগেই পেয়ে গেছি। এখানে আমরা এখন অনেকে যেমন ক তম পদ লেখে, এটাও লিখতে পারো, অথবা সরাসরি অতএব বীজগাণিতিক রাশি কত, 5ক + 3। তো এটাই কিন্তু আমাদের খ নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো আমরা বলে দেবো যে এই বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, অথবা সরাসরি বীজগাণিতিক রাশি লিখে দিলেও হবে। এরপর আমরা গ নম্বরটা দেখি। গ নম্বরে দেখো 2 নং বীজগাণিতিক রাশিটির প্রথম 91টি চিত্র তৈরি করতে কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় করো। প্রথম 91টি চিত্র তৈরি করতে, এখানে দুই রকম কোশ্চেন আছে, একটা হচ্ছে 91তম যদি বলে তাহলে একরকম হয়, তখন কিন্তু আমাদের বীজগাণিতিক রাশিতে কয়ের মানটা 91 বসিয়ে শেষ পদটা বের করতে হবে। আর যদি এরকম তৈরি করতে মোট মোট কথাটা না বললেও এটা বুঝে নিতে হবে যে কতটি রেখাংশ মানে হচ্ছে মোট রেখাংশের সংখ্যা চাচ্ছে। তাহলে এটা আমাদের সমষ্টির সূত্রে যেতে হবে। তার আগে আমরা দেখো 2 নং যে আমাদের প্যাটার্নটা ছিল, এই যে 5ক + 2, এখানে বীজগাণিতিক রাশিটা দেয়াই আছে, আমরা এটা আগে তুলে নেব। 2 নং বীজগাণিতিক, এটা দেয়া না থাকলে কিন্তু এই খ নম্বরের মতো আমাদের তৈরি করে নিতে হতো। 2 নং বীজগাণিতিক রাশি, এটা দেয়া ছিল 5ক + 2। তো ওকে, এখানে দেখো প্রথম পদ আমাদের সমষ্টির সূত্রে প্রথম পদ আর শেষ পদ দরকার হয়। তো প্রথম পদ হচ্ছে কয়ের মানটা আমরা 1 বসিয়ে দেখাবো, তাহলে 5 × 1 + 2, তাহলে 5কে 5 + 2, তাহলে হচ্ছে 7, এটা হবে প্রথম পদ। আর এই 91তম পদ, অথবা এটাকে আমরা বলবো ব্র্যাকেট দিয়ে শেষ পদ, শেষ পদ। তাহলে এই কয়ের জায়গায় আমরা দেখো 91 বসাবো, 5 × 91 + 2, তাহলে 5কে 5, 5 × 45 + 2, তাহলে 457। ওকে, এখন আমাদের দেখো সব রেডি হয়ে গেছে। এখন আমরা যেটা বলবো যে প্রথম 91টি চিত্র তৈরি করতে রেখাংশ লাগবে, এটা মানে আসলে সমষ্টির সূত্রটা, রেখাংশ লাগবে
তো আমরা এই যে এই সূত্রটা শিখেছিলাম, সমষ্টি প্রথম পদ যোগ শেষ পদ ব্র্যাকেট এখানে হচ্ছে গুণন পদ সংখ্যা, এই পুরোটাকে 2 দিয়ে ভাগ। ওকে, তাহলে প্রথম পদ হচ্ছে আমাদের 7 যোগ শেষ পদ হচ্ছে 457, আর এই যে যতটি বলা হয় এটা হচ্ছে পদ সংখ্যা 91 ভাগ 2। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এটা আগে যোগ করে নিতে হবে। 7 7 14, 4 হাতে 1, 5 রেখে 6, 464 গুণন 91 ভাগ 2। তো এটা আমরা সরাসরি ক্যালকুলেটরে করে দিতে পারি। 464 গুণন 91 সমান ভাগ 2, তো 21,112। তাহলে এটা রেজাল্ট আসবে হচ্ছে 21,112 এতটি। তো এটি কিন্তু আমাদের ক নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এইটা আমাদের জেএসসি তে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2019 সালে এসেছিল। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।